কালিম্পং ও সিকিম সীমান্তের তারখোলায় তিস্তা নদীর উপর নির্মীয়মান বেইলি ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এদিকে ওই সেতুর উপর কর্মরত অবস্থায় থাকা 5 জন শ্রমিক কম বেশি আহত হয়। তাদেরকে ওখান থেকে উদ্ধার করে কালিম্পং জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গেছে 10 নম্বর জাতীয় সড়ক ধরে কালিম্পং থেকে সিকিম যাওয়ার পথে তারখোলা থেকে একটি রাস্তা সরাসরি দক্ষিণ সিকিমের দিকে গিয়েছে। অবশ্য এখানে আগে থেকেই তিস্তা নদীর উপর একটি সেতু ছিল, কিন্তু গত 4 অক্টোবর তিস্তা নদীতে ভয়াবহ হড়পাবানের কারণে আগের সেই সেতুটি ভেঙে যায়। এদিকে যোগাযোগ ব্যবস্থা তো জারি রাখতে হবে, ফলে বিষয়টিকে গুরুত্ব দেয় এনএইচপিসি। সেজন্য জাতীয় জলবিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা অর্থাৎ এনএইচপিসি ওখানে একটি বেইলি সেতু নির্মাণের কাজ শুরু করে। আর এনএইচপিসি কর্তৃপক্ষের মতে বুধবারই ছিল সেতু তৈরির কাজ শেষ করার কথা, কিন্তু তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার বেলা 10:30টা নাগাদ ওই সেতুটি হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকা জুড়ে। যারা শ্রমিক হিসেবে কাজ করছিল তারা অসমের বাসিন্দা বলে জানা গিয়েছে। জানা গেছে একটি বেসরকারি সংস্থাকে ওই সেতুটি বানানোর বরাত দিয়েছিল এনএইচপিসি। সে কারণে এমন ঘটনায় ওই বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ উঠেছে। তবে ওই বেইলি ব্রিজ কেন এভাবে ভেঙে পড়ল তার কারণ জানতে তদন্ত শুরু করেছে কালিম্পং জেলা পুলিশ ও প্রশাসন। এ ব্যাপারে কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রমণিয়াম পি বলেন, বিষয়টি তিনি শুনেছেন, সেজন্য তিনি আধিকারিকদের খোঁজ নিতে বলেছেন। সবটাই খতিয়ে দেখা হবে। ওই ব্রিজের বরাদপ্রাপ্ত সংস্থার এক দায়িত্বপ্রাপ্ত কর্মী বলেছেন, গতদিন সকালে শ্রমিকরা তো ঠিকঠাকই কাজ করছিলেন, আর ওই দিনই ছিল শেষ পর্যায়ের কাজ। উদ্বোধন তো বৃহস্পতিবার হতো, কিন্তু অদ্ভুতভাবে সেতুটি নদীর ওপর ভেঙে পড়ে। যদিও সেতুটি অস্থায়ীভাবে তৈরি করা হচ্ছিল, তাতে বর্ষার আগে ওই সেতুটি তুলে নেওয়ার কথা ছিল, তারপর স্থায়ী সেতু তৈরি করা হতো। ভেঙে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই বেইলি ব্রিজে মোট 15 জন শ্রমিক কাজ করছিল। তখনই এমন ঘটনা আচমকাই ঘটে যায়। মোটের উপর 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে তারখোলায় লোহার বেইলি ব্রিজ বানাতে উদ্যোগ নেয় এনএইচপিসি। বলা যায় প্রায় 1 মাস ধরে ওই সেতু নির্মাণের কাজ চলছিল। আর মঙ্গলবার কাজ শেষ করে ওই বেইলি সেতুটি এনএইচপিসির হাতে হস্তান্তর করার কথা ছিল বেসরকারি সংস্থার পক্ষ থেকে, কিন্তু তার আগেই ঘটে গেল দুর্ঘটনা। তবে নদীর ওপর নির্মীয়মান সেতু ভেঙে পড়ার ঘটনা নতুন কিছু নয় এদেশে। এর আগে অর্থাৎ গত বছর জুন মাসে বিহারের সুলতানগঞ্জ ও আগুয়ানিঘাট অঞ্চলে গঙ্গা নদীর উপর নির্মীয়মান একটি 5 লেনের সেতু ভেঙে পড়ায় উদ্বিগ্ন হয়ে ওঠেন সকলে। বিহারের ভাগলপুরে সেদিন ভেঙে পড়েছিল নির্মীয়মান একটি সেতুর 3টি স্তম্ভ, কেননা ওই সেতুটির মাধ্যমে ভাগলপুরের সাথে সংযোগ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ওই সেতুটি শুধুমাত্র ওই সময়ই ভাঙেনি, এর আগেও ভেঙে পড়েছিল বলে জানা গেছে। এদিকে এই সেতুটি বর্তমানে 1710 কোটি টাকা খরচ করা হয়েছে বলে বিশেষ সূত্র মারফত জানা গেছে। অথচ ওই সেতুটির নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। এদিকে পরপর দুবার ভেঙে পড়ল গঙ্গা নদীর উপর সেতুটি। সে কারণে ওই বরাদপ্রাপ্ত সংস্থার কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, আবার তাদের নির্মাণ সামগ্রীর মান নিয়েও প্রশ্ন জেগেছে। স্থানীয় বাসিন্দাদের কারো মোবাইল ক্যামেরায় সেতুটির ভেঙে পড়ার ছবি ধরা আছে। তবে ওই সেতু ভেঙে পড়লেও কোনো ধরনের হতাহতের সংবাদ নেই। তাছাড়া আরও জানা গেছে হরিয়ানার এসপি সিংলা নামের একটি সংস্থাকে ওই সেতু তৈরির বরাত দেওয়া হয়েছিল। মনে রাখা দরকার 2023-এর এপ্রিল মাসেও সেতুটি বেশ কিছু অংশ ভেঙে পড়েছিল। বলা যায় ওই সময় থেকেই পরবর্তী সময় পর্যন্ত সেতুটির কমপক্ষে 36টি অংশ ভেঙে পড়ে। তবে ওই সেতুটি ভেঙে পড়ার ব্যাপারে তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছিল মুম্বাই আইআইটি, রুড়কি আইআইটি এবং এনআইটিটির অধ্যাপকদের। আর কালিম্পং ও সিকিমের তারখোলা এলাকায় সদ্য ভেঙে পড়া বেইলি ব্রিজের তদন্ত করছে কালিম্পং জেলা প্রশাসন।